আমার বন্ধুগণ এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মা আমার আপন মা যদি থাকতো, আমার মার কাছে তো আমি যাইতাম, তোমারে তো আমি মায়ের নজরে দেখলাম। ও যুবক বন্ধুরে, দুনিয়ায় যাদের মা নাই, আমার বাইরে সবে বরাতের রাত্রে তুমি একটু দিলে দিলে ফিকির করো, আমি যেই মায়ের বুড়ি কইয়া গালি দেই, এই মায়ের সাথে আমি আর খারাপ ব্যবহার করব না, এই বাবারে আমি আর বুড়া কইয়া গালি দিব না। কেননা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলার নির্দেশে নবী বলেন, ও যুবক তুমি যদি খেদমত করতে চাও, প্রথম তোমার মায়ের। সাহাবী বললেন তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। সাহাবী বললেন নবী তারপরে কার? নবী চতুর্থবার বললেন তোমার বাবার। এ বন্ধু ভাইয়া, এই কথা বলার সময় নবীজি চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। এই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো আপনি মা বাবার কথা শুনিয়ে ভেবে কান্দেন কেন? ডাক দিয়ে বলে, তোমার মা আছে, আমি মুহাম্মদের তো মা নাই। তোমার বাবা আছে, আমি মুহাম্মদের তো বাবা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরি, এই দুনিয়ায় যার বাবা মা নাই, সে জানে কত বড় নিয়ামত তার জন্য দুনিয়ায় নেই। মা বাবার জন্য দেখো দিলটা নরম হয়নি। ও বাড়িওয়ালা বাবাইরা, মা বোনেরা, ও পর্দানিসীন আমার কলিজার টুকরা মা বোনেরা, ও আমার কলিজার অংশ যুবক বন্ধুরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, আগামীকালকে তুমি আমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। দুনিয়ার চাকরি তোমার আমারে পাগল বানাইল, মা বাবার জন্য একটু কান্নাকাটির সময় পাইলাম না, মা বাবার জন্য একটু দোয়া করার সময় পাইলাম না। আমার বাইরে আজকের এই রাত্রে এই মাহফিল তুমি অবহেলা করিও না। ভাইয়া আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছেন, এই ময়দানে কে বাবা হারায় বইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, তাদের অন্তরে এখন মা বাবার দরদ পয়দা হয়ে গেছে। কার মা বাপ জানি কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না? রে বন্ধু, আবার কার মা বাপ জানি অসুস্থ হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় রুগিয়ে পড়িয়ে রইছে, বাড়ির ঘরের বিছানায় রুগিয়ে পড়িয়া রইছে। ওই মা বাবার দরদে দরদি সন্তান হইয়া আল্লাহকে খুশি করার জন্য একটা ডাক দেন না? বলেন না আল্লাহ, দেন না, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার মাওলা পাকের আইসকার ডাক নাই? মায়া লাগা, আবার বলেন না আল্লাহ। বাজানো যারা আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে, আমার মাওলা আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। কাজে মায়া লাগা, আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া বন্ধুরি, মা 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 কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। এই মা বাপ যাদের দুনিয়া নেই, তারাই জানে কত বড় নিয়ামত তাদের জন্য দুনিয়া নেই। ভাই গো, ছোট্ট আকার একটা কথা বলি, তুমি আমি বিপদে পড়লে মায়েরে ভুলিয়া যাই, কিন্তু তোমার আমার মা বাপ হাজারো বিপদে পড়লে তোমার আমারে ভোলে না। কথা বলো, মা বাবার দরদি সন্তান ঠিক না ব্যাঠি? আজকেও যে দেখো তোমার বুড়ি মা যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া কান্দে আর ডাক দি, আল্লাহ আমার পুত্রে তুমি বিপদ থেকে সুপথে আনিয়া দাও, আল্লাহ আমার পোলাডারে তুমি ভালো রাইখো, আল্লাহ আমার ছেলে মেয়ের তুমি জানগতরে ভালো রাইখো, এদেরকে তুমি বালা মুসিবত থেকে তুমি হেফাজত রাইখো। এইভাবে তোমার আমার মা বাপ দোয়া করে, অথচ আজকে তুমি আমি বন্ধু লইয়া আড্ডা দিতেছি, এইরকম একটা দামি মাহফিল পাওয়ার পরও দোয়া করতে পারলাম না। আর যুবক, যেই দিন মা মরিয়া যাইব, যেই দিন বাবা মরিয়া যাইব, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইলি। ঘটনা প্রসঙ্গে ঘটনা
গরমে একটা কথা আমার মনে হয়ে গেছে, জীবনের বাস্তব ঘটনা থেকে কথাটা বলি দিই। এই ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো আমি আপনাদেরকে বলবো, তবে কথাটা একটু আগাই। ডাক দিয়ে কয়, মা যেহেতু আমার মাও নাই বাবাও নাই, আপনি আমার মা, দেন না মা কোনো কিছু থাকলে আমি একটু আমার লজ্জাটা ঢাকা আমি আমার নবী মুহাম্মদের দরবারে যাই। বাজানো মা সৎমা এবার কান্দার ডাক দিয়ে বলে, বাবারে একটা কম্বল আছে, পাতলা একটা কম্বল মা দুই ভাগ করলেন, এক ভাগ আধাটা কম্বল নিজের কাছে রাখলেন, আর আধাটা কম্বল এই পোলারে দিয়ে দিল। বাজানো এই ছেলেটা আধাটা কম্বল নিজের দুই হাঁটু ডাকিয়া, আমার বন্ধুগণ আমার বাইরা কোনো মতন হাঁটুর নিচে আধাটা কম্বল পড়ছে, এই অর্ধেকটা কম্বল নিজের অঙ্গে পেঁচাইয়া আমার বন্ধুগণ বহুদিনের লম্বা পরে বন্ধু এই সবে বরাতে রাত্রিতে কে কোথায় আছো আমার জানা নাই। ওই জায়গাতে থেকে তুমি ক্লিন সেন্স নিয়ে কথাগুলি শোনো, অপরিচ্ছন্ন দামাগ নিয়ে তুমি কথা শুনলে বুঝবা না। ভাই বাজানো মা বোনেরা, আমি আপনাদের বিরোধিতা করার জন্য আসি নাই, আমি শুধু বুঝাইতে চাই নিজে ভালো হইলে জগৎ ভালো হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওরে আমি গুনাহ করব না, তাতে খুশি হবে রব্বানা, হাসরেতে সুপারিশ করবে শাহে মদিনা, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন তোমার আমার আপন যিনি, বলেন তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি। ওরে পাইল নবী পাগল হবি, পাইল নবী, ওরে পাইল নবী পাগল হবি, পাইল নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। কষ্ট হইতেছে আপনাদের? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? তো সামনের বাইরে একটু চুপ থাকেন তো, পিছনে যে বাবারা ভাইরা কষ্ট করে দাঁড়ায় রয়েছেন, আপনার একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আল্লাহু আকবার। আমরা না বাবা, পিছনের ভাইরা কত কষ্ট করে উপরে নিচে দাঁড়ায় রয়েছেন, সবাই বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এতক্ষণে শয়তানের গায়ে আগুন ধরে গেছে গা, কথা কয় না? মুনাফিক যেটি এটি দুই একটা উঠে গেছে গা, যাই দেখবেন বিড়ির হোগায় আগুন ধরাইছে, আগুন ধরাই করতেছে, এটির ওয়াজ কয়, এটিরই কই ওয়াজ, এটিরই কই ওয়াজ। কেউ নরম ভাষায় কয়, কেউ গরম ভাষায় কয়। আল্লাহ তুমি ভালোভাবে পজিটিভ চিন্তা বুঝা নিলেই তো হয়, কথা কয় না? আল্লাহ পাক আযাবের কথাও বলছেন, আল্লাহ পাক ক্ষমা করার ঘোষণাও দিছেন, আল্লাহ জান্নাতের কথাও বলছেন, জাহান্নামের কথাও, আল্লাহ হায়াতের কথাও বলছেন, মৌতের কথাও, আল্লাহ দিনের কথাও বলছেন, রাত্রের কথাও, আল্লাহ হালালের কথাও বলছেন, হারামের কথাও বলছেন। যেখানে যেই বাও ওইভাবে নাও বাও। এখনো লাগবো আমার হইলো মনে করেন যে গরমকালের ওয়াজ, ওখান যদি আমি শীতের দিনে জারের মাঝের মতো নাই কামাইব ভাই, যেরকম কামাইব। এই জন্যই তুই বাউল আমাকে গাইলা কয়, ওরে নিজে কানা পথ চিনে না, নিজে কানা পথ চিনে না, আর একজনকে ওয়াজ কইরা শুনায়, তাদের নামই বর্তমানের মাওলানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমাকে খাইতে কয়, আমাকে খাইতে কয়। যখন দেখবেন এলাকায় মাদক বেড়ে গেছে, মাদকের বিরুদ্ধে আপনার কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করতে হবে। যখন দেখবেন ইফতিজিং বেড়ে গেছে, তখন ইফতিজারের বিরুদ্ধে আপনার আলোচনা করতে হবে। যখন আপনি দেখবেন জালেম জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে, তখন আর তার জুলুম সহ্য করার ভয়ে, নির্যাতন সহ্য করার ভয়ে, মরার ভয়ে হক কথা বাদ দেওয়া যাবে না।
ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। কারণ মনে রাখতে হবে দেশটা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি, দেশটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, দেশটা মোহাম্মদুল হাফিজজির, দেশটা এক কথায় টুপিওয়ালা দাড়িওয়ালা কালমাওয়ালা মুসলমানদের। ঠিক কিনা বলেন? অন্যান্য ধর্মের লোকেরাও থাকবে, আমাদের কোনো বাধা নাই, কিন্তু তাদের ধর্মের মধ্যে থাইকা আমাকে ধর্মের কর্মের মধ্যে যদি খোঁচা মারে, কথা বলেন এই ভাই আপনারা যদি বুঝতে থাকেন কথাটা বালা মতন কত, মৌসাক দেখছেন না? মৌসাকে যদি একটা আপনি দোয়ায় কোন পুরা বিসমিল্লাহ একটা শাখা মারেন, আপনারে কি কইব যে তুই আমারে শাখা মারছ, তাই একটু আদর করে দে, এম সুমাইব একবারে উলা লাইব, কথা কন। কাজেই মুসলমান হলো ইমান আমল নেক আমলের মৌচাকের কর্মী। এই মধুমক্ষিকা, এই মৌচাক, তারা ইমান আমল আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ধইরা নিয়া চলতেছে। এই চলার মধ্যে কেউ যদি কয় না এইভাবে চালান যাইব না, বেড়া বেড়া থাকবো না, উর্ফে বেড়া থাকবো, ভিত্তে বেডি হইতেইব, বেডি বেডি থাকবো না, উফরে বেড়া থাকবো, ভিত্তে বেডি থাকবো, মানে নতুন করে কাটটা চাইটা আবার বোঝস না তোরা কিছু নাকি? আচ্ছা তোরা একটা কথা কত, নারায়ণগঞ্জের ভাইরা, এই এলাকার ভাইরা, নারায়ণগঞ্জের যারা স্থানীয় এবং যারা এখানে বিভিন্ন অনেক দেশ থেকে তোমরা এখানে যেহেতু মিল ফ্যাক্টরি এলাকা, ইন্ডাস্ট্রিজ এলাকা, অনেক কর্মীদের বসবাস। বাবার আপনার একটু কথাটা বুঝে থাকলে বলেন তো দেখি, মুসলমানদের কাদা হয় কয়বার? কথা কয় না। মুসলমানদের কাদা হয় কয়বার? এমনি ভাবে করতেছেন মনে হয় কাদাও হয় নাই। মুসলমান পুরুষ গো বালে গইলে, মানে বালে ঘর আগে একবারে কাঁদে কয়বার? তো নতুন করে আবার ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আবার নতুন করে কেউ কয় না না আবার কাটতেইব, এইটার প্রতিবাদ যারা করব না, এটা যারা সমর্থন করবো, আল্লাহ লেখা করুক আর বইলা করুক আর যেভাবেই করুক আর চুপ থেকে করে সমর্থন করুক, বুঝতে হইব এটি আকাটার দালাল, এটি কাগো দালাল, কাটার দালাল। মুসলমান কাটে কয়বার? একবার। সবসময় বুক ফুলায় চলবেন, ইসলাম ধর্মের উপরে অন্য কোনো ধর্ম নাই। ইসলাম ধর্মের উপরে অন্য কোনো ধর্ম আছে? শান্তির ধর্ম। আল্লাহু আকবার। শান্তির ধর্ম। নামাজের কাতারে দাঁড়ায়, কে ধনী কে গরিব, কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ইসলাম, কে কয় কোটিটার মালিক কে কয়টা নাই, কেমনে খায়, ভিক্ষা করে খায় না চাইয়া খায়, কি খায়, কোনো ভেদাভেদ নাই, নামাজের কাতারে দাঁড়ায় গেছে। এরকম শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম আর পৃথিবীতে একটাও নাই। সেই ধর্মটারে ইয়াহুদ নাসারা দালাল হইয়া কিছু পণ্ডিতেরা আলগা মাতবুরি করতে চায়, আমাকে মৌসাকে ডেল দিয়া আবার চুপতাহে। বেশি ডেল দিয়েন না, বেশি ডেল দিলে বেশি লাগবো না, খালি সরমনার মুজাহিদরা যদি খালি মাথার ফাগড়িটা খুললা কমরে বাইন্দা যদি মাওলা তোমার নামে চালাইলাম, হয় মোর মুনাইলে বাসমু, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে খালি ময়দানে নাইমা যায়, তখন ডাক দিয়ে কবে ডেলটা মারছিল কেডা রে? কথা কয় না। হ্যাঁ, এই জন্য আমাদের জাগ্রত হইতে হবে। এই লাইলাতুল বারাত থেকে, এই রাত্র থেকে আমাদের শপথ করতে হবে আমরা সবাই মুসলমান এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? আর এটা আরো শিক্ষা গ্রহণ করার জন্য আগামী 28, 29, পহেলা মার্চ যদি পারেন ইনশাল্লাহ, পারবেন না কেন, একটু যান না, আল্লাহ ওদের কাছে যান, যেখানে দাওয়াত পাইবেন চরমোনায় যাইবেন, দেখবেন কত ডাকাত ভালো হয়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকার মানুষ এই হোগলার উপরে পাতলা একটা কম্বল বিছাইয়া শুয়ে রয়েছে, এই খাইতেছে ঠিক মতন, অথচ বেড়ায় বালা খাউন ছাড়া খায় না, কিন্তু চরমোনায় যায় এই ফুডানি চলে না। এই জন্য ভাই আমি কিছু না, সবকে যারা বলেন কে
এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমান আমাদের আছে তো ইনশাআল্লাহ। এই ঈমান যদি আমাকে কেউ দমক দেয় আমরা কি ছেড়ে দেবো? যদি কেউ কয় টেহা দিছিলাম টেহা ফেরত দে, টেহা লয়ে যাইগা, কিন্তু ঈমান দিতাম না। এই প্রসঙ্গে ঘটনাটা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে বলে দিই। বুখারী শরীফের কথা, আমার কথা না, বানোয়াট কোনো কিস্সা কাহিনী না। আমার বন্ধুরা, আমার ভাইরা, যুবক মানুষ, মা ছোটবেলায় মারা গেছে, ও বাজান, বাবাও মারা গেছে বাজানো, চাচার ঘরে লালিত পালিত। বন্ধু, এই চাচা তার ভরণ পোষণ ইত্যাদি সব খরচা খাতিয়ে দেয়। এই চাচার বাড়িতে থেকে যখন উট, দুম্বা, ভেড়া, ছাগল, মেষের পাল মরুভূমি প্রান্তে চড়াইতে যান, একদিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার প্রিয় নবী হাতটা উঁচু করে বলতেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জীবন মরণ সফল বানাইতে চাও, আমি যেইটা বলি আল্লাহর হুকুমে সেইটা তোমরা মাইনা নাও। বাজানো, এবার এই যুবক এখন ঈমান আনেন নাই। প্লিজ, বারবার বলতেছি, কেউ কোনো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। অল্প সময়ের মধ্যে বাজান কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাও। ও যুবক, তোমাদেরকে অনেক নারী তোমাদেরকে ধোঁকা দিতে পারে, অনেক সম্পদ তোমাদের কাছে ধোঁকা দিয়ে তোমাদের ঈমান নিতে পারে। একটু ধৈর্য ধরো, একটু খেয়াল করো। দেখো যুবক, অতীত ইতিহাস করলে পাওয়া যায় সাহাবায়ে কেরাম তাদের কুরবানি কেমন ইসলামের পক্ষে, আল্লাহ রসুল যা ধরতে বলছেন সেটা তারা কেমন করে ধরেছেন। একদিন এই বাতিজা চাচার সাথে যখন একই ঘরে খাইতে বসছে, বাবা চাচা খানা খাইতেছে, শুনতেছেন আপনারা? চাচা খানা খাইতেছেন, কিন্তু বাজান বাতিজা খানা মুখ লাগায় না, বাতিজা খালি খানা নাড়াচাড়া করে। চাচা ডাক দিয়ে বলে, কিরে তুই দি কোনো খাউন মুখের ভিতরে দেস না, কি রকম নাড়াচাড়া করস কেন? বাতিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, চাচা গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, মনে যদি কিছু না নেন, আপনার অনুমতির অপেক্ষায় আছি। চাচা ডাক দিয়ে বলে, কি এমন কথা যেই কথা বলতে যায় তুই খানা বন্ধ করে দিয়েছি? ঠিক আছে, আমিও খাইলাম না, আমিও আর এখন খানা খাবো না, আগে বল তোর মনের ভিতরে কি কথা? ডাক দিয়ে বলে, চাচা আপনি বলেন তো দেখি, মনে কিছু নিবেন না চাচা? বারবার বলি, ও চাচা মনে কিছু নিবেন না, বলেন না চাচা। ইদানিং যে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, এক আল্লাহর আইন মানতে বলে এবং তার উপর ঈমান আনতে বলে, সে নাকি নবী পয়গম্বর, আল্লাহ পাক তাকে নাকি শেষ পয়গম্বর বলে পাঠাইছে। ও চাচা আপনি বলেন তো দেখি, সে যে কালেমার দাওয়াত দেয়, ও চাচা এই লোকটা কেমন? চাচা ডাক দিয়ে বলেন, বাতি দাও, নিঃসন্দেহে মোহাম্মদের কোনো কলঙ্ক নাই এই জমিনের উপরে, আসমানের নিচে মোহাম্মদ নবীর মতন, মোহাম্মদ মানুষটার মতন আর কোনো ভালো মানুষ নাই। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। কন্যা, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে নবীর আশিকের একটু জবানটা খোলেন না। আমার দিনের নবী কামলিওয়ালা হান্নাই রে দুনিয়ায়, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হান্নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া
কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীর ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন কান্দিয়া জবানটা খোলেন না, কান্দিয়া লাল মদিনায় লুটাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আবেগ নিয়ে বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বাজান রে আমার বন্ধুগণ, একটু ঠান্ডা মাথায় শোনা লাগবে। আপনাদের অনেকেরই জানা আছে আল্লাহর এই পাগল এই ফকির বান্দা ওয়াজ নিয়ে কখনো তাড়াহুড়া করে না। আমি ধীরে ধীরে বলি, ঠান্ডা মাথায় শুনবেন। একটু পূর্বে অনেকে হেসেছেন, হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপর পড়ে গেছেন। বাজানো একটু পরে দেখবেন এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে, মনে হবে কার যেন কে মারা গেছে। আমার ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহর দোয়ারে কবুল হয়ে যাবে। ও বাজান, আমার নাকটার মধ্যে কেমন জানি বারবার আল্লাহ ওলাদের গ্রান পাইতেছি। আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি বাজানো নেককার বান্দা আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? এজন্য বলবো একটু সময় দেন ভাইয়া। আপনি এখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, ও বাজান আপনি কোনো খারাপ জায়গায় নাই। এইবার চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা এই মোহাম্মদ অনেক ভালো মানুষ, যার কারণে আমরা আরবের মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়ে ডাকি। বাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো এই মোহাম্মদ যদি ভালো মানুষই হইয়া থাকে, আপনারাই বলতেছেন, তাইলে এই মোহাম্মদ নবী জাত ধরতে কয় মাটির মূর্তির পূজা সারিয়া দিয়া এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রেমের মালা গলায় যে পড়তে বলে, ও কাকা তার এই কথাটা কি মেনে নেওয়া যাবে না? চাচা ডাক দিয়ে বলে, বাতিজা মোহাম্মদ ভালো মানুষ এক জিনিস, আর আমরা যারা বাপ দাদার ধর্ম মেনে পূজা করি ওই জিনিস কিন্তু আলাদা। এবার বাতিজা ডাক দিয়ে কয়, চাচা গো তাইলে কি মোহাম্মদের উপর ইমান আনা যায় না? মোহাম্মদ নবীর আল্লাহর উপর ইমান আনা যায় না? বাতিজা এই কথা বলার পরে চাচা বলল, না 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 না, আমি মোহাম্মদের উপর ইমান আনবো না, মোহাম্মদের কালেমাকে আমি মানব না, আমি তার আল্লাহর হুকুম মানব না, তবে আমি বিশ্বাস করি সে ভালো মানুষ। বাতিজা ডাক দিয়ে কয়, চাচা গো তাইলে আমি আর আপনার ঘরে খাইলাম না, আমি এক্ষুনি খানাটা বাদ দিয়ে দিলাম। ও চাচা, আমি এতদিন আপনার অপেক্ষা ছিলাম, আপনি তো আজকে বইলে দিলেন আপনার ফাইনাল ডিসিশন আপনি জানাই দিছেন, আপনি কোনো দিন আপনি ইমান আনবেন না, তাইলে আমি আপনাকে সাক্ষী রেখে বলে দিলাম আমার আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদ রাসূল আল্লাহর পাঠানো বান্দা এবং রাসূল। বলেন ধরছে না ছাড়ছে? বলেন ধরছে না ছাড়ছে? একটু সময় দেন। যখন এই ধরল ইমান, এই যে শত্রুতা শুরু হয়ে গেল। এইবার চাচাই দেখলো যে স্বার্থে আঘাত লাগছে, ডাক দিয়ে কয়, এই
তোরা যে এই যে টাকা পয়সা দিছি ছোটোর তেনে বড় বানাইছি, যা যা দিছি সব ফেরত দে। তো সব ফেরত দিছি, ফেরত দিয়ে দিছে। দেওয়ার পরে ডাক দেখে, চাচা আর কোনো আছে? কয় তোর ফরনের যে লুঙ্গিটা, এইটা আমার টেহার, এই লুঙ্গিটা খুলে দে। যুবক আমি তুমি কয়দিন এইরকম ইমতিহানে পড়েছি, কয়দিন তুমি আমি এরকম পরীক্ষায় পড়েছি, একটু লক্ষ্য করে শোনা চাই। যখন বলা হলো তোর এই পরনের লুঙ্গি আমার টাকার কিনা, দে এইটা আমারে ফেরত দিয়ে দে। এবার বাতিজা হাজার হইল বাজান, নৌজন যুবক মানুষ, বালেক মানুষ, সাবালক মানুষ, এই সন্তানটা প্রথম ডাক দিয়ে বললেন, কাকা, ও কাকা, আপনি জানেন আমি যুবক মানুষ, কাকা ও ইমান আনার কারণে সব আমার কাছে টেনে আপনি ফেরত নিয়ে নিছেন, একটি মাত্র আমার লজ্জা শরম ঢাকার কাপড়, এই লুঙ্গিটাও আপনি এখন চাইতেছেন কাকা। কাকা এই লুঙ্গি যদি আমি খুলিয়া দেই তাইলে তো আমার শরম বের হয়ে যাবে, মানুষ আমারে থুতু দিবে, আমি শরম পাইমু কাকা। ডাক দিয়ে কয়ে, তুই যদি শরম পাও তাইলে ইমান ছাইরা দাও, আর এই লুঙ্গিটা রেখে দাও, আমি তোমার আরো সম্পদ দিয়ে দেই। এইবার বাতিদা যখন ইমানের কথা শুনলো চাচার মুখ থেকে, ডাক দিয়ে বললেন, চাচা আপনি শুনে নেন আমার কথা, চাচা ইমানের দোহাই দিয়ে যেহেতু আপনি বলেছেন, শুনে নেন কাকা, শুনে নেন, ইমানকে বানাইলাম সঙ্গী, খুইলা দিলাম পরনের লুঙ্গি। ইমানকে বানাইলাম সঙ্গী, খুলে দিলাম পরনের লুঙ্গি। অবাদান পরনের লুঙ্গি খুলে দেওয়ার পরে এই যুবক মানুষের দিকে অনেকেই ধুলাবালি মারল, অনেকেই ইনসাল্ট করলো, অনেকেই আমার বন্ধুগণ শরম দিতেছে। এই যুবক আমার ভাইরা মাথাটা নিচু করিয়া দিয়া আল্লাহর দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এখন আর কেউ তুমি ছাড়া নাই, ও আল্লাহ ছোট বয়সে মা হারাইছি, আবার জন্মের আগে বাপ হারাইছি, আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদ নবীর মুখ থেকে কালেমার দাওয়াত পাইছি, এই কালেমার দাওয়াত পাইয়া তোমার হুকুম নবীর তরিকা মানছি, এই মানার কারণে সমাজের মানুষ আমার শত্রু হইয়া গেছে, এমনকি আমার ঘরের চাচাও এখন আমার শত্রু হইয়া গেছে। আমার পরনের লুঙ্গিটাও খুলিয়া নিতেছে, দিয়া দিছি আল্লাহ পরনের লুঙ্গি খুলিয়া। আল্লাহ এখন আমি কই যাব? তবে গো আল্লাহ আমি তোমার দরবারে একটু সাহায্য চাই। আমি এখন এই উলঙ্গ অবস্থায় জমিনের দিকে তাকাইয়া তাকাইয়া আমি আমার পিতৃভূমিতে যাব, আমার সৎমার কাছে যাব, সৎমার কাছে যে বলবো, মা গো ইমান আনছি, দেশের মানুষ শত্রু হইয়া গেছে, ওই মা আমি আর এই দেশে থাকবো না, আমি চলিয়া যাব মদিনা, আমার নবীজির দরবারে যাব। আল্লাহ লজ্জা ঢাকার কাপড়টা যেন আমি পাইয়া যাই। যুবকরে একটু খেয়াল করিয়া শোনো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এই ছেলেটা জমিনের দিকে চাইয়া চাইয়া চোখের পানি সারিয়া কান্দিয়া কান্দিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন নিজের বাড়ির দিকে চলে যায়, আমার বন্ধুগণ সৎমা বাড়ির কাছে যাইয়া মা মা বলে যখন ডাক দিয়েছে, সৎমা আমার বন্ধুগণ তাঁবুর পর্দা সরাইয়া নজর করে দেখে উলঙ্গ একটা যুবক। এই অবস্থা দেখা মা দুই চোখের উপর হাত দিয়া ডাক দিয়ে কয়, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলেটা ডাক দিয়ে কয়, আম্মু
ইমান আনার কারণে আমার এই পরিণতি, পরনের লুঙ্গিটাও আমারে দেয়। ও মা মা মা, এবার মা ডাক দিয়ে বলে বাবা রে তুমি আমার কাছে কি লেগাইছ? ডাক দিয়ে কয় মা আমি আর এই দেশে থাকবো না, আমি মদিনায় চলে যাব। মা তুমি তো জানো আমি একটা বালক মানুষ, যুবক মানুষ, এই উলঙ্গ হইয়া পাগলের মতন কেমনে মদিনায় যায়? মা তুমি নিয়ে আমার একটু কাপড় দিতে পারো? আমি লজ্জাটা ঢাকিয়া নিয়া আস্তে আস্তে সেই কয়দিনের লোক আগে মদিনায় যাব। বাজান রে ছেলেটার এই সৎমা ডাক দিয়ে বলে বাবা তোর বাবা দুনিয়ায় নাই, তোর আপন মাও দুনিয়ায় নেই। বাবা তুই জানো আমরা গরিবের সংসার, আমাদের তেমন কোনো কাপড় এক্সট্রা নাই, অতিরিক্ত কোনো চাদর কম্বল নাই। আমার বন্ধুগণ এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে মা আমার আপন মা যদি থাকতো, আমার মার কাছে তো আমি যাইতাম, তোমারে তো আমি মায়ের নজরে দেখলাম। ও যুবক বন্ধুরে দুনিয়ায় যাদের মা নাই, আমার বাইরে সবে বরাতের রাত্রে তুমি একটু দিলে দিলে ফিকির করো, আমি যেই মায়ের বুড়ি কইয়া গালি দেই, এই মায়ের সাথে আমি আর খারাপ ব্যবহার করব না, এই বাবারে আমি আর বুড়া কইয়া গালি দিব না। কেননা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলার নির্দেশে নবী বলেন ও যুবক তুমি যদি খেদমত করতে চাও প্রথম তোমার মায়ের। সাহাবী বললেন তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। সাহাবী বললেন নবী তারপরে কার? নবী চতুর্থবার বললেন তোমার বাবার। এ বন্ধু ভাইয়া এই কথা বলার সময় নবীজি চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। এই সাহাবী ডাক দিয়ে বলে নবী গো আপনি মা বাবার কথা শুনিয়ে ভেবে কান্দেন কেন? ডাক দিয়ে বলে তোমার মা আছে, আমি মুহাম্মদের তো মা নাই। তোমার বাবা আছে, আমি মুহাম্মদের তো বাবা নাই। আমার ভাইরা আমার বন্ধুরি, এই দুনিয়ায় যার বাবা মা নাই সে জানে কত বড় নিয়ামত তার জন্য দুনিয়ায় নেই। মা বাবার জন্য দেখো দিলটা নরম হয়নি। ও বাড়িওয়ালা বাবাইরা মা বোনেরা, ও পর্দা নিশিন আমার কলিজার টুকরা মা বোনেরা, ও আমার কলিজার অংশ যুবক বন্ধুরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, আগামীকালকে তুমি আমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। দুনিয়ার চাকরি তোমার আমারে পাগল বানাইল, মা বাবার জন্য একটু কান্নাকাটির সময় পাইলাম না, মা বাবার জন্য একটু দোয়া করার সময় পাইলাম না। আমার বাইরে আজকের এই রাত্রে এই মাহফিল তুমি অবহেলা করিও না। ভাইয়া আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছেন, এই ময়দানে কে বাবা হারায় বইছে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা তাদের অন্তরে এখন মা বাবার দরদ পয়দা হয়ে গেছে। কার মা বাপ জানি কান্দার ডাক দিয়ে বলে পুত্রে মাহফিলে গেলি আমাকে দুর্নি একটু কাঁদলি না? আরে বন্ধু আবার কার মা বাপ জানি অসুস্থ হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় রুগিয়ে পড়িয়ে রইছে, বাড়ির ঘরের বিছানায় রুগিয়ে পড়িয়া রইছে। ওই মা বাবার দরদে দরদি সন্তান হইয়া আল্লাহকে খুশি করার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার মাওলা পাকের আশকের ডাক নাই? মায়া লাগা আবার বলেন না আল্লাহ। বাজানো যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে, আমার মাওলা আপনার বাপমার কবর আযাব মাফ করিয়া দিবে। কাজে মায়া লাগা আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া বন্ধুরি মা 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 কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। এই মা বাপ যাদের দুনিয়ায় নাই তারাই জানে কত বড় নিয়ামত তাদের জন্য দুনিয়া নাই। ভাই গো
ছোট্ট আকার একটা কথা বলি, তুমি আমি বিপদে পড়লে মায়েরে ভুলিয়া যাই, কিন্তু তোমার আমার মা বাপ হাজারো বিপদে পড়লে তোমার আমারে ভোলে না। কথা বলো, মা বাবার দরদি সন্তান ঠিক না বেঠি? আজকেও যে দেখো তোমার বুড়ি মা যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া কান্দে আর ডাক দি, আল্লাহ আমার পুত্রে তুমি বিপদ থেকে সুপথে আনিয়া দাও। আল্লাহ আমার পোলাডারে তুমি ভালো রাইখো। আল্লাহ আমার ছেলে মেয়ের তুমি জানগতরে ভালো রাইখো। এদেরকে তুমি বালা মুসিবত থেকে তুমি হেফাজত রাইখো। এইভাবে তোমার আমার মা বাপ দোয়া করে। অথচ আজকে তুমি আমি বন্ধু লইয়া আড্ডা দিতেছি, এইরকম একটা দামি মাহফিল পাওয়ার পরও দোয়া করতে পারলাম না। আর যুবক, যেই দিন মা মরিয়া যাইব, যেই দিন বাবা মরিয়া যাইব, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইলি। ঘটনা প্রসঙ্গে ঘটনাক্রমে একটা কথা আমার মনে হয়ে গেছে, জীবনের বাস্তব ঘটনা থেকে কথাটা বলেই দিই। এই ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো আমি আপনাদেরকে বলবো, তবে কথাটা একটু আগাই। ডাক দিয়ে কয়, মা যেহেতু আমার মাও নাই বাবাও নাই, আপনি আমার মা দেন না মা, কোনো কিছু থাকলে আমি একটু আমার লজ্জাটা ঢাকা আমি আমার নবী মুহাম্মদের দরবারে যাই। বাজানো মা সৎমে এবার কান্দার ডাক দিয়ে বলে, বাবারে একটা কম্বল আছে, পাতলা একটা কম্বল মা দুই ভাগ করলেন। এক ভাগ আধাটা কম্বল নিজের কাছে রাখলেন, আর আধাটা কম্বল এই পোলারে দিয়ে দিল। বাজানো এই ছেলেটা আধাটা কম্বল নিজের দুই হাঁটু ডাকিয়া, আমার বন্ধুগণ আমার বাইরা কোনো মতন হাঁটুর নিচে আধাটা কম্বল পড়ছে, এই অর্ধেকটা কম্বল নিজের অঙ্গে পেঁচাইয়া আমার বন্ধুগণ বহুদিনের লম্বা পথ মদিনায় চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে ভাইয়া। মদিনায় যাইয়া এরে জিগায় ওরে জিগায়, নবীজি কই, নবীজি কোথায় আছেন? ডাক দিয়ে কয়, নবীজি তো এখন মসজিদের নববীতে আসহাবে সুফায় তালিম দিতেছেন। আমার ভাইরা আমার বন্ধুরে, এই সাহাবী ঈমান এখন এনেছেন। আল্লাহু আকবার। নবীর মোহাব্বত দেখেন কেমন করে মজবুত করে ধরছে। এই সাহাবী আস্তে করিয়া যাইয়া নবীজির আসহাবে সুফার গেট বরাবর দাঁড়াইছে। নবীজি তালিম দিতেছেন। আমার বন্ধুগণ একটা বারের জন্য নবীর চেহারা ওদিকে ঘোরেন নাই। হঠাৎ করে যখন আল্লাহর নবী এই যুবকের দিকে তাকাইলেন, আল্লাহর নবীর দিল তো রহমতের নবীর দিল, নরম দিল। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাক তো তার নবীর অন্তরটা নরম কইরা বানাইছে। আমার নবী দেখলেন যুবকটার মুখের গালের গোস্ত শুকিয়ে গেছে, দুইটা চোখের নিচে কালো দাগ পড়িয়ে গেছে, আর কেমন জানি পাগল পাগল দেখা যায়। মনে হয় কয়দিন ধরে খায় না, পেট পিটের লগে লেগে গেছে। আল্লাহ নবী আস্তে করে কাছে আইসা ডাক দিয়ে কয়, তোমার নাম কি? তোমার বাড়ি কই? তোমার এই অবস্থা কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, নবীজি গো আমার নাম আব্দুল উজ্জা, আমার নাম আব্দুল উজ্জা। ও হুজুর, আমি সম্ভ্রান্ত একটা ফ্যামিলির সন্তান ছিলাম। অল্প বয়সে ছোট বয়সে মা হারাইছি, বাপ হারাইছি। এরপরে চাচার ঘরে লালিত পালিত হইছি। আপনার দাওয়াত শুনিয়া কালেমা গ্রহণ করার কারণে পরনের কাপড়টাও লুঙ্গিটাও আমার চাচা আমারে দেয় নাই। আমার লুঙ্গিটাও খুলিয়া নিয়ে বিবস্ত্র করি আমারে বাইর করে দিছে। হুজুর আমি লুঙ্গি সারছি, ইমান সারি দেই। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তুই ইমান সারস নাই, তাইলে তোর নাম আব্দুল উজ্জা হইতে পারে না, তোর নাম আমি নবী রাইখা দিলাম আব্দুল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন,
এ তোমাদের ভাই, এর জায়গা আসাবে সুপাই করে দিলাম। এবার এই যুবক মানুষ, নওজোয়ান মানুষ, মুসলিম আমার বন্ধুগণ, আসাবে সুপার মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, সবাই ঘুমায়, কিন্তু এই পাগলটা রাত্রে ঘুমায় না। পাগল না ঘুমাইয়া এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা, প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে মনে হয় যে প্রত্যেকটা আয়াতের পক্ষে আল্লাহ জবাব দিতেছে। অবশ্যই আল্লাহ পাক কোরআনের আয়াতের প্রত্যেকটা কালামে পাকের তেলাওয়াতের পক্ষে জবাব দেয়। আমার বন্ধুগণ, তবে তেলাওয়াতের মতন তেলাওয়াত হইতে হবে। এইভাবে যখন আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে, সকালবেলায় একদল যায় নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, এই পাগলের আওয়াজ করে কোরআন শরীফ পড়ার ঠেলায় ঘুমাইতে পারি না, ওই এত জোরে আওয়াজ দিয়ে কোরআন পড়ে। আল্লাহ নবী কয়, আরে তোমরা বাধা দিও না, ওর ইমান বড় দামের ইমান, কারণ ও ইমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আনতে পারে না। ইতিমধ্যেই বাজান যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধের দামামা যখন বেজে উঠল, ইসলাম কায়েমের পক্ষে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, এটা রাজা দিরাজের ঘোষণা মাইন্না আল্লাহ নবী একটা চাদর বিছাইলেন। মসজিদে নববীর বারান্দায় চাদরটা বিছাইয়া ডাক দিয়ে বলতেছেন, এই চাদর বিছাইছি আবু বকর, ওমর, ওসমান, আলী, আসো, এই চাদরে তোমরা কে কি দিবা ইসলামের পক্ষে দিয়ে দাও। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এবার সমস্ত সাহাবায়ে কেরাম যে যা পারলো দিয়ে দিল। যার 4 ভাগ আছে, 4 ভাগ থেকে কেউ 3 ভাগ দিল, আবার কেউ 4 ভাগ থেকে 2 ভাগ দিয়ে দিল, আবার কেউ আমার বন্ধুগণ 2 ভাগ থেকে 1 ভাগ দিয়ে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিব সব সাহাবায়ে কেরামদের সহযোগিতা নিয়া একটা টোপলা বান্ধিয়া আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, ওই পাগল, ইমানের পাগল, আমলের পাগল, নবীর পাগল, মাওলার পাগল, আল্লাহ রসুলের কাছে যায় ডাক দিয়ে কয়, নবী গো, সবাই সব কিছু দিল আল্লাহর রাস্তায়, আর আমি এমন অভাগা, আমি এমন দুর্ভাগা, আমি কিচ্ছুই দিতে পারলাম না। তবে নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে আমার জীবনের এই শরীরের রক্ত দান করে দিতে পারি, আমি যেন আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে শহীদ হইতে পারি। রবি, আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। নবী কয়, ঠিক আছে, তুমি চাও শহীদ হইতে? বলে হ্যাঁ। আল্লাহ নবী বললেন, একটা গাছের বাকল আনো, একটা গাছের ছাল বা চামড়া বা বাকল আনা হলো। আল্লাহ রসুলের হাতে যখন এই ছাল বা চামড়া বা বাকল দেওয়া হলো, আল্লাহ রসুল ছালটা হাতে নিয়ে কি জানি আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করে এই বাকলে বা ছালে চামড়ায় দম করলেন। দম করি আল্লাহ নবী এই সাহাবীর কোনো এক হাতের এক কর্নারে বান্দা দিলেন। বান্দা দিয়া ডাক দিয়ে বললেন, তুমি চাও শহীদ হইতে? আর আমি নবী বলে দিলাম, আল্লাহ, আমি রসুল বললাম, এই আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি চাইলাম শহীদ হইতে, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তোমার যে কুরবানি, তোমার যে নুসুক, তোমার যে নুসুক, আল উলামায়ে কেরাম জানেন। এরপরে সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা, আবার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, কোরআনের অন্যত্র বলেন, কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন আমার তোমারই জন্যে, নামাজ আমার তোমারই জন্যে। বলেন জীবন আমার জন্যে, নামাজ আমার তোমারই জন্যে, রোজা আমার তোমারই জন্যে, সম্পদ আমার তো। কষ্ট হইতেছে? চলবে না দোয়া করে দেব? হ্যাঁ, আপনি তো আর গুনাহ কামাই করতেছেন না। আজকে রাতে তো আল্লাহর পক্ষেই আছি আমরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, আপনি বলেন নামাজ, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার যা কিছু আছে সবটাই আমি আল্লাহর জন্য। এইটারে আমি আবার এই গজল আকারে এটার তর্জমা বানাইছি, জীবন আমার তোমারই জন্যে। বলেন জীবন আমার। না না, এতগুলো মানুষের আওয়াজ হয় না। আবার জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার তোমারই জন্যে, নামাজ আমার তোমারই জন্যে, ওয়াদা করিলাম ঈমান ধ্বংস করিতে পারিবে না ধোঁকা দিয়ে অন্যে, জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার জন্যে, কোরবানি আমার তোমারই জন্যে। ঠিক কিনা?